রাঢ় বাংলার প্রাচীন এক বৃহত্তম অংশ ছিল মল্লভূম। বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে যেখানে বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত রয়েছিল শাক্ত ধর্ম। এর ফলে দেবী দুর্গার আরাধনা এই মল্লভূমেও শুরু হয় কয়েক হাজার পূর্বে। বহু পুজো কালচক্রের স্রোতে হারিয়ে গেলেও তৎকালীন মল্লভূমের অন্যতম কেন্দ্রস্থল এবং আজকের বিখ্যাত মন্দির নগরী বিষ্ণুপুরের দেবী মহামায়ার পুজো আজও একইভাবে হয়ে চলেছে। তবে এখানে মা মহামায়া পূজিত হন দেবী মৃন্ময়ী রূপে। মল্লভূমেশ্বরী মা মৃন্ময়ী দেবীর পুজো হল বাংলার দ্বিতীয় প্রাচীনতম দুর্গোৎসব। 2022 সালে এই পুজো 1026তম বর্ষে পড়ল। বিষ্ণুপুরে অবস্থিত মা মৃন্ময়ী ছিলেন মল্ল রাজবংশের কুলদেবী। 997 খ্রিস্টাব্দে এই পুজো শুরু করেন মল্লভূমের 19তম শাসক রাজা জগৎ মল্ল। বন বিষ্ণুপুর অঞ্চলে তখন মানুষ বলতে কিছুই ছিল না, পুরোটাই ঘন জঙ্গলে ভরা। জঙ্গলে নিজের পোষা বাজ পাখিকে নিয়ে শিকার করতে এসেছিলেন রাজা জগৎ মল্ল। একটি বটগাছের তলায় তিনি এক অদ্ভুত দৃশ্য দেখেন। তার শিকারী বাজ পাখিকে একটি বগলা বক অতি সহজেই হারিয়ে দিচ্ছে এবং বাজ পাখিটি উল্টে মার খাচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তিনি অবাক হন এবং ওই স্থানে কিছু অলৌকিক শক্তি আছে বুঝতে পারেন। তখন তিনি মায়ের আওয়াজ শুনতে পান। মায়ের আদেশে রাজা জগৎ মল্ল বটগাছের পাশে মাটি খুঁড়ে মায়ের একটি মুখাবয়ব খুঁজে পান এবং মাটি দিয়ে সম্পূর্ণ মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করেন মা মৃন্ময়ী রূপে। তিনি মায়ের আদেশে রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেন এবং জঙ্গল কেটে জনপদ তৈরি করেন। 997 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি মা মৃন্ময়ীর পুজো চলে আসছে। মা মৃন্ময়ীর আশীর্বাদে মল্ল রাজারা বারবার বৈদেশিক শক্তির বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। মা মৃন্ময়ীর পূজার কিছু বিশেষ নিয়মাবলী আছে। রাজবাড়ির পুজোয় মা মৃন্ময়ী ছাড়াও বড় ঠাকুরন বা বড় মা, মেজ ঠাকুরন বা মেজ মা এবং ছোট ঠাকুরন বা ছোট মা আছেন। এনারা হলেন যথাক্রমে মা মহাকালী, মা মহালক্ষ্মী এবং মা মহা সরস্বতী। প্রাচীন রীতি মেনে আজও এই তিনজনের কোনো প্রতিমা হয় না, বরং পটচিত্রে পুজো হয়ে থাকে। পুজো শুরু হয় জিমুদ্বাহনের ব্রত বা জিতাষ্টমীর পরের দিন থেকে। কৃষ্ণা নবমীর দিন অর্থাৎ নবমাদি কল্প থেকে বড় ঠাকুরানী অর্থাৎ দেবী মহাকালীর পুজো শুরু হয়। এদিন সকালে রাজবাড়ির সংলগ্ন গোপাল সায়রে বড় ঠাকুরানীর পটে স্নান পর্ব শেষে মন্দিরে প্রবেশের পর প্রথা অনুযায়ী 3 বার মূর্ছা পাহাড়ে কামানের তোপধ্বনি দেওয়া হয়। পরে গর্ভগৃহে প্রবেশের মুহূর্তেও তোপধ্বনি দেওয়া হয়। বলা হয় এককালে এই তোপধ্বনি শুনে মল্লভূমের বিভিন্ন জায়গায় পুজো শুরু হতো। এই তোপের আওয়াজ নাকি ছড়িয়ে পড়তো বেশ কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত। পরে দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরও 3 বার কামানের তোপধ্বনি দেওয়া হয়। সব মিলে বড় ঠাকুরানীর পুজোর দিন থেকেই মল্ল রাজাদের প্রাচীন এই রাজধানীতে শারদোৎসব সূচনা হয়। দেবী পক্ষের চতুর্থীর দিন থেকে রাজপরিবারের মেজ ঠাকুরুন অর্থাৎ দেবী মহালক্ষ্মী এবং সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরানী অর্থাৎ দেবী মহা সরস্বতীর পুজো শুরু হয়। বড়, মেজ এবং ছোট ঠাকুরানী এই তিনজনকেই দেবী মহামায়ার রূপ হিসেবে মল্ল রাজাদের হস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী পুজো করা হয়। মহানবমীর পুজো এখানে বিশেষ প্রাধান্য পায়। কাকপক্ষিতেও টের পাবে না এইভাবে মায়ের ঘট এনে পুজো করা হয়। পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর আলাদা আলাদা 3টি পট আঁকেন। মন্দিরে দেবী মৃন্ময়ীর প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই 3টি পট রেখে পুজো করা হয়। দশমীর দিন প্রাচীন নিয়ম অনুসারে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেন মল্ল রাজবংশের বর্তমান প্রজন্মের সদস্যরা। লোককথায় বলা হয় মল্লেরা শিখরে পা। মল্ল রাজবংশের প্রত্যক্ষ শাসন 1761 সালে শেষ হয়ে গেলেও মা মৃন্ময়ীর পুজোকে কেন্দ্র করে সমগ্র অঞ্চল যেন ফিরে পায় মল্ল রাজবংশের শ্রেষ্ঠ সময়। অন্যান্য পুজো কালিকা পুরাণ মতে হলেও এই রাজ্যে একমাত্র বিষ্ণুপুর রাজপরিবারে বলিনারায়ণী মতে দুর্গাপুজো হয় বলে দাবি করা হয়। একসময় এখানে পুজোয় বলি প্রথা চালু থাকলেও মহারাজা বীরহাম্বীর মল্ল বৈষ্ণব মতে দীক্ষা নেওয়ার পর চিরতরে বন্ধ হয়ে যায় বলি প্রথা। সারা বছরের পাশাপাশি পুজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরে
পর্যটকদের ঢল নামে। প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলা, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকে প্রচুর মানুষ ভিড় করেন। সব মিলিয়ে মল্ল রাজাদের রাজত্ব না থাকলেও তাদের কীর্তির জেরে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরেই। শ্রী শ্রী মৃন্ময়ী দেবী মাতা ঠাকুরানী বঙ্গের প্রাচীন মল্লভূম জনপদের মল্ল রাজবংশের কুলদেবী ও মল্লভূম জনপদ ও রাজধানী বনবিষ্ণুপুরের অঞ্চল বা ক্ষেত্র অধিষ্ঠাত্রী দেবী। দেবীর বিগ্রহ স্বরূপ সিংহবাহিনী দশভুজার রণচণ্ডিকা মহিষাসুর মর্দিনী। মল্লভূমির রাজধানী বিষ্ণুপুর শহরে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার গঙ্গা মৃত্তিকা নির্মিত শ্রী বিগ্রহ বিষ্ণুপুর প্রতিষ্ঠাতা মল্লরাজ শ্রীমন্ত জগৎ মল্ল দেব দ্বারা 997 খ্রিস্টাব্দে অর্থাৎ 303 মল্লাব্দ বা বঙ্গাব্দ 404 সালে নির্মাণ করা হয়েছিল। কথিত আছে আনুমানিক 600 খ্রিস্টাব্দ নাগাদ মল্লরা বাঁকুড়া জয়পুরের নিকট রাজধানী স্থাপন করেন। আজকের বিষ্ণুপুর শহর তখন পুরোটাই গভীর জঙ্গলে আবৃত। তখন ওই অঞ্চলের নাম ছিল বন বিষ্ণুপুর। রাজা জগৎ মল্ল গভীর জঙ্গলে শিকারে বেরিয়ে দেখতে পান এক শিকারী শকুন এক বক পাখির ওপর সবলে ঝাঁপিয়ে পড়েও বকের নাগাল পাচ্ছে না। কোনো এক অলৌকিক ক্ষমতা বলে বকটি বারংবার রক্ষা পেয়ে যাচ্ছে। রাজা ওই অঞ্চলের অলৌকিক মাহাত্ম্য অনুভব করেন। তৎক্ষণাৎ তিনি ওই স্থানে উপস্থিত হয়ে মাটি সরাতেই এক দেবী মূর্তির মুখবয়ব খুঁজে পান। ওই দেবী মূর্তির মুখবয়ব ছাড়া অন্য কোনো অংশ ছিল না। রাজা দেবী মূর্তির সাথে নিয়ে রাজধানী ফিরে আসেন। কথিত আছে রাজা এরপর মহিষাসুর মর্দিনী দেবীর স্বপ্নাদেশ পান এবং অতি দ্রুত রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ওই অলৌকিক স্থানেই বর্তমান মৃন্ময়ী মাতার মন্দির স্থাপন করেন এবং তার নিকট নতুন রাজধানী স্থাপিত হয়। সেটাই আজকের বিষ্ণুপুর নগরী। বঙ্গদেশে মূলত দুটি পৃথক রীতিতে দুর্গা প্রতিমা গড়ার প্রচলন রয়েছে। তার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর রীতির প্রতিমা। আসলে বিষ্ণুপুর রীতি হলো আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে যে রীতিতে ও স্থাপত্য শৈলীতে মৃন্ময়ী মাতা প্রতিমা গড়া হয়েছিল সেই প্রাচীন রীতিকে বোঝায়। মল্লরাজ শ্রীমন্ত জগৎ মল্লদেব 997 খ্রিস্টাব্দে সম্পূর্ণ গঙ্গা মৃত্তিকা দ্বারা মাতৃ প্রতিমা নির্মাণ করিয়েছিলেন। খুঁজে পাওয়া সেই দেবীর মুখাবয়বখানি কেবল মূল দেবীর প্রতিমায় বসানো হয়েছিল। মৃত্তিকা দ্বারা তৈরি করা হয়েছিল বলে মহিষাসুর মর্দিনী দুর্গা দেবীকে এখানে মৃন্ময়ী নামে অভিহিত ও সুপ্রচারিত হন। এই একচালার মাতৃ প্রতিমার ওপরে চালিতে রয়েছে দেবাদিদেব মহাদেব ও তার সহচর। প্রতিমার চালির ওপরের দিকে রয়েছেন গণেশ ও কার্তিকেয়, আর নিচে রয়েছেন দেবী লক্ষ্মী ও সরস্বতী। প্রতিষ্ঠাকাল 997 খ্রিস্টাব্দ থেকেই বিষ্ণুপুরের মৃন্ময়ী মাতার মন্দিরে বাৎসরিক শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মহাষষ্ঠী থেকে 15 দিন পূর্বে কৃষ্ণ নবমীর দিন মন্দিরের সম্মুখের মর্চা পাহাড়ে রাখা কামানে তোপ দেগে বাৎসরিক দুর্গাপুজোর সূচনা হয়। এখানে দুর্গাপুজো হয় সম্পূর্ণ পৌরাণিক প্রথা মেনে। এই 15 দিন ধরে নিয়মিত চণ্ডী পাঠ চলে। পুজো শুরুর আগে প্রাচীন প্রথা মেনে শাখারি বাজারের ফৌজদার বাড়ি থেকে দেবীর পট আনা হয়। সেই পটেই পুজো শুরু হয়। সহস্র বছর ধরে সমস্ত রীতিনীতি অবিকৃত রেখে বলিনারায়ণী প্রথায় মৃন্ময়ী মাতার পুজো হচ্ছে। প্রাচীনকাল থেকে আজও সেই আচার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। পুজোর প্রধান আকর্ষণ হলো সন্ধি পুজোর কামানে তোপ দেগে সন্ধি পুজোর সূচনা করা। বলা হয় এই আওয়াজ শুনে তৎকালীন সমস্ত মল্লভূম সহ ধলভূমের বহু অঞ্চলে একই সময় সন্ধি পুজো শুরু করা হতো। আজও বিজয়া দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। এখনও রাজপরিবারের জেলেরা দশমীর দিন নিয়ে আসে দই ও টাটকা চ্যাং মাছ। তারপর দইয়ে চ্যাং মাছ ছেড়ে দশমীর শুভবার্তা প্রেরণ করা হয় চারপাশে। 1000 বছর অতিবাহিত হওয়ার পরেও মানুষ আজও এই সমস্ত কিছু নিষ্ঠার সাথে শুধু পালন করে চলছে তাই নয়, বহিরাগত বহু মানুষ এই সমস্ত আচার নিয়ম নীতি দেখতেও ভিড় জমায় এই কদিন মা মৃন্ময়ীর মন্দিরে।